নমস্কার বন্ধুরা, রিক্তার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি মোচার চিংড়ির ঘন্ট আর চিংড়ি মোচা ঘন্টও বলতে পারেন। চলুন রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি মোচাটাকে বেছে নেব। এই দেখুন ফুটকুনির মতন এইটাকে, আর এই ওপরে ঝালরটাকে ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে মোচার ওপরে ফুটকুনিটা আর এই ঝালরটাকে ফেলে দিচ্ছি। মোচাটাকে আমি বেছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোচাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। মোচাগুলা সব কেটে নিচ্ছি একই রকম করে, কুচি কুচি করে। মোচাগুলো সব আমি ছোটো ছোটো কুচি কুচি করে সব কোটাই কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোচাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি দুটো আলু দেবো, আলু দুটোও কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলোও আমি কেটে নিয়েছি। আমি মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিলে পুরো কষটা বেরিয়ে যায় বন্ধুরা। এবার আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো 20 মিনিট। আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো একসঙ্গে। বাটা হয়ে গেছে বন্ধুরা, আমি আবার তুলে নিচ্ছি। আর আমি 1 চামচা জিরে নিয়ে নিচ্ছি। জিরেটাকেও বেটে নেব বন্ধুরা। বাটা মশলায় রান্না করলে রান্না খেতে খুব ভালো হয়। জিরেও বাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। জিরেও বাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুলে দিচ্ছি এবং ফুটো বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষে তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তেলটা ছেটাবে না, একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে আর দিচ্ছি একটু নুন। নুন হলুদটা দিয়ে দিলে তেলটা ছিটিয়ে আসবে না বন্ধুরা। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন।
নুন হলুদ দিয়ে আলুগুলোও লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর তেল দেবো না বন্ধুরা, এই তেলটাতেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি একটু গোটা জিরে, আর দিচ্ছি একটু গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নেব বন্ধুরা। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর ফোড়নটার মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা পেস্টটা, আর দিচ্ছি জিরে বাটা। সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষাবো বন্ধুরা। মশলা যত কষানো হবে তত রেসিপির স্বাদ বাড়বে। অল্প আছে হাতে টাইম নিয়ে কষাইতে হবে বন্ধুরা। সব কিছুই রান্না একটু হাতে টাইম নিয়ে কষাইলে রান্নাটা খেতে ভালো হয়। একটু জল দিয়ে দিচ্ছে বন্ধুরা, জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। এবার সব কিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলার সঙ্গে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা বুঝে দেবেন বন্ধুরা, আমি চিংড়ি মাছে নুন দেওয়া আছে, সেদ্ধ করার সময় তো নুন দিয়েছি, তাই পরিমাণ মতন আর একটু অল্প নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচা চিনি, মিষ্টি মিষ্টি সবজিটা খেতে ভালো লাগে। এবার সব কিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মোচা আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবার সব কিছু উপকরণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ি, আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন,
কমেন্ট করে জানালে ভিডিও বানাইতে ভালো লাগে। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি।